সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার ক্রয় করা সম্ভব নয়, তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আমাকে আগে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো। তখন হযরত ফাতেমা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই অবৈধভাবে উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন। তারপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে কোনোদিনও উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাকে 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহাম দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ।